আজ থেকে শুরু করছি মাধ্যমিক 2026 যারা দিতে চলেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর কোশ্চেন, শঙ্কুর উপরে রয়েছে দেখো। একটি শঙ্কুর উচ্চতা 3 সেমি এবং ব্যাসার্ধ 4 সেমি হলে তির্যক উচ্চতা, সেগুলোর অপশানগুলো রয়েছে 4 সেমি, 5 সেমি, 3 সেমি এবং কোনোটিই না। সমাধান: শঙ্কুটাকে এঁকে ফেলো, তাহলে তোমরা জানো কোনটা উচ্চতা 3 আছে আর ব্যাসার্ধ 4 আছে। তাহলে তির্যক উচ্চতা এল মানে এবি, তাহলে এবি তির্যক উচ্চতা হলে √, এটা সমকোণী ত্রিভুজ, √3² + 4² = এখান থেকে ক্যালকুলেশন করলে 5 সেমি। তাহলে অপশানে বি কারেক্ট। তারপরে 2 নম্বরে কী আছে, কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল 44 বর্গ সেমি এবং তির্যক উচ্চতা 7 সেমি হলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার এখানে অপশানগুলো কী আছে, এ 1 সেমি, বি 2 সেমি, সি 3 সেমি আর ডি 4 সেমি। সমাধান: আমাদের কি হচ্ছে, পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলা জানি, πr/l 44 দেওয়া আছে, তির্যক উচ্চতা এল দেওয়া আছে হচ্ছে 7 সেমি। তাহলে পায়ের মান বসিয়ে দাও 22/7, আর পরে থাকলো এল 7, তাহলে কাটাকাটি করলে পরে আর হচ্ছে 2, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, তাহলে ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য উত্তর হবে 2 সেমি। আর আরেকটি অঙ্ক রয়েছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটিকে দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। তাহলে এতে 3 গুণ, বিতে 4 গুণ, তারপরে আছে হচ্ছে 6 গুণ, 8 গুণ। তাহলে আমরা সমাধান কি, যদি প্রথমত আমরা ব্যাসার্ধটা r একক ধরি, উচ্চতা h একক ধরি, তাহলে ওই শঙ্কুর আয়তন হয়ে যাচ্ছে 1/3 πr² ঘন একক, এবং ব্যাসার্ধটাকে 2 গুণ করে দাও, উচ্চতাকে দ্বিগুণ করো, তাহলে নতুন যে শঙ্কুটা তৈরি হলো তার আয়তন হয়ে যাবে 1/3 π2r² × 2h ঘন একক। আমরা 1/3 πr²hটাকে সেগ্রিগেট করব, তাহলে কাটাকাটি করে আমরা কি করলাম, যেটা পেলাম 8 × 1/3 πr²h। তাহলে এইবার পরিবর্তিত শঙ্কুর আয়তন পূর্বে শঙ্কুর আয়তনে কত গুণ হবে, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে দাও, তাহলে 1/3 πr²h সেগ্রিগেট করা হয়েছে জন্য ওটা কাটাকাটি হয়ে গেল 8 গুণ। তাহলে এই অপশানটা হয়ে গেল 8 গুণ। তোমাদের এই যে অপশানটা কোথায় রয়েছে, এই যে 8 গুণ, ঠিক আছে, 8 গুণ হয়ে গেল। তাহলে আজকে এই 3টে অঙ্ক থাকলো, এটা শঙ্কুর থেকে আজকে আমরা অবজেক্টিভ করালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা মাধ্যমিক 26 দিতে চলছো তারা অবশ্যই দেখবে পরীক্ষায়, তাহলে অন্তত তোমরা এমসিকিউ এর নাম্বারটা পাবে। থ্যাংক ইউ।